নমস্কার বন্ধুরা, এখন এসছি সিঙ্গুর স্টেশন। এই সিঙ্গুর থেকে 4টি দর্শনীয় স্থান আপনাদের দেখাবো। এখানে এই যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে নেমেই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনি সোজা চলে যাবেন, ওখানেই পাবেন টোটো, অটো, বাস স্ট্যান্ড। সেখান থেকে আমরা টোটো নেব। এখন টোটো নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি সিঙ্গুর ডাকাতি কালীবাড়ি উদ্দেশ্যে। দেখতে থাকুন পুরো ভিডিও। এখন দেখছেন সিঙ্গুরের ডাকাতি কালী মন্দির। এটি হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। ভক্তরা এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশ করেন এবং সামনেই ওপরে মা সারদা মায়ের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে এবং এই মন্দিরটি অনেকটা ভেতরে জায়গা নিয়ে অবস্থিত এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যেটুকু জানা যায়, 500 বছরের বেশি পুরনো এই ডাকাতি কালী মন্দির। তখন সেই সময় এখানে জঙ্গল ছিল, চারিদিক ঘন জঙ্গল। সেই সময় ডাকাতরা এই কালীমাকে পুজো দিয়ে ডাকাতি করতে যেতেন। একদিন মা সারদা মা দক্ষিণেশ্বরের মন্দির থেকে এই ঘন জঙ্গল দিয়ে যাবার সময় ডাকাতরা মাকে ধরে ডাকাতির উদ্দেশ্যে। তখন ডাকাতরা দেখতে পায় মায়ের সেই মহামায়ী কালী রূপ। সেই দেখে ডাকাতরা মাকে থাকার ব্যবস্থা করে দেন এবং মাকে চাল, কড়াই ভাজা খেতে দেন। তারপর দিন ডাকাতরা মাকে দক্ষিণেশ্বরে পৌঁছে দেন এবং ডাকাতি তারা ছেড়ে দেন। আজও কালী পুজোর দিন মাকে এই চাল, কড়াই ভাজা দেওয়া হয়। বন্ধুরা, আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেলস ব্লগ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটি একটি নাট মন্দির। এখানে ভক্তরা এসে বিশ্রাম নেন এবং এখানে নানা রকম ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। এই দর্শনীয় স্থানগুলি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এখন যে মন্দিরটি দেখছেন, এটি বুড়ি গ্রামের শ্মশান কালী মন্দির। এটির নির্মাণ কাজ এখনও চলছে, তাই মায়ের মূর্তি পাশেই রাখা আছে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানেই মায়ের বিগ্রহ রাখা আছে এবং এখানেই নিয়মিত মায়ের পুজো হয়। এখন আমরা এসে গেছি মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। এই সামনেই দেখছেন বাঁশের ব্রিজ, পুল একটা। এইটা পার করেই আমরা জগন্নাথ দেবের মন্দির দেখতে পাবো। খুব সুন্দর এই মন্দিরটির ভেতরের কারুকার্য অসাধারণ। এখানে আসতে গেলে সিঙ্গুর স্টেশন থেকে হেঁটে 10 মিনিট, টোটো করে আসতে পারেন। স্টেশন থেকে ভাড়া নেবে 10 টাকা। এই মন্দির খোলা থাকে দুপুর 12টা পর্যন্ত এবং ভোগ প্রসাদ দেওয়া হয় 1টা থেকে।
এই মন্দিরের ভোগ প্রসাদ পাওয়ার জন্য ফোন করে আগের দিন বুক করতে হবে। এই ভিডিওতে মন্দিরের ফোন নম্বর দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আপনারা ভোগ প্রসাদ বুক করবেন। দেখতে থাকুন পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেলস ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যারা গাড়িতে আসবেন তারা এই তেমাথা মোড়ে নেমে এই বাঁদিকে চলে যাচ্ছে সিঙ্গুর কালীবাড়ি, আর এই সামনের দিকে যে রাস্তাটা এই সোজা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে আপনি চলে যাবেন সৎসঙ্গ বিহার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম। এই সামনে এটি এখন দেখছেন সৎসঙ্গ বিহার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম সিঙ্গুর। এই আশ্রম খোলা থাকে সকাল 9:30 পর্যন্ত এবং বিকেলে খোলা থাকে 4টে থেকে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। বন্ধুরা, এই সিঙ্গুরের 4টি দর্শনীয় স্থান সবটাই আপনাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার একটি দিয়ে দেবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করুন।